প্রিয় শিক্ষার্থীরা, এর আগের পর্বে যেটা আমরা দেখেছি টাইপ নাম্বার 4 অপশন টেস্টে দুইটা প্রশ্নের সমাধান অলরেডি আমরা দেখেছি। এবার দেখব 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা যেটা যে টাইপসের হতে পারে, যেমন এখানে লিখছি কি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা আমাদের প্রশ্ন। অপশন দেওয়া আছে এরকম যে ক নম্বর অপশনে হয়তো দেওয়া আছে 1, ক নম্বর অপশনে দেওয়া আছে 4, গ নম্বর অপশনে দেওয়া আছে আমাদের 9, গ নম্বর অপশনে দেওয়া আছে 8। তো এই এমসিকিউটা সমাধান করার আগে আমি একটু কথা বলে নিই, সেটা হচ্ছে যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আমাদের পূর্ণবর্গ সংখ্যাটা আসলে কি, এটা একটু বলে নিই। যে সকল সংখ্যার উপরে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, যেমন কি, যেমন ধরো যে 1 এর বর্গমূল কত 1, 4 এর বর্গমূল করলে 2, 9 এর বর্গমূল করলে আমরা পাবো 3, 16 বা 16 এর বর্গমূল করলে পাবো 4। তো এই যে 1, 4, 9, 16 এই ধরনের সংখ্যাগুলোকে বলা হবে পূর্ণবর্গ সংখ্যা। তো এবার দেখো প্রশ্ন কি বলেছে, যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এখন তোমাদের মাথায় প্রথম অপশনগুলো দেখার পরে প্রশ্নটা মাথার মধ্যে সেট আপ করতে হবে। এখানে কি বলছে, চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। তো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা বলতেই পারি স্যার 1, বলতে পারি আমরা কি যে 1, 2, 3, 4, এটা হচ্ছে ক্রমিক আমাদের স্বাভাবিক সংখ্যা। কয়টি? চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তো এখানে যদি বলি আমি আসলে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোকে আমি ধরলাম যে a সমান 1, b সমান ধরলাম কত 2, এরপর দেখো c সমান ধরেছি আমি 3, আর d সমান ধরে নিলাম 4। তাহলে এবার প্রশ্ন যেটা বলেছে সেটা হচ্ছে যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে, অর্থাৎ এগুলোকে কি করতে হবে, তোমাকে গুণ করতে বলেছে। অর্থাৎ যেটা করতে হবে তোমাকে সেটা হলো যে এই যে সংখ্যাগুলো আছে যে 1, 2, 3, 4 এই সংখ্যাগুলোকে তোমার গুণ করতে হবে। চারটি ক্রমিক সংখ্যার গুণফল, আচ্ছা গুণফলটা আমরা এখানে আসলে কত পাবো, এখানে পাবো দেখো 3 আর 4 12, 12 দুগুণ 24, 24 এর সাথে 1 গুণ করে দিলে যেটা হবে 24। এবার দেখো যে একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে পূর্ণবর্গ সংখ্যা আসলে কোনগুলি, যে 1 ছিল আমাদের পূর্ণবর্গ সংখ্যা, 4 ছিল, দেন তারপরে কত ছিল 9 ছিল, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যাগুলো ছিল আমাদের যে 1, এগুলো হচ্ছে আমাদের কি সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যাগুলো আসলে আমাদের একটু যদি আমরা লিখি, সেটা হচ্ছে স্যার 1, এরপরে কত 4, পরে 9, 9 এর পরে কত 16, 16 এর পরে 25, 25 এর পরে 36, 36 এর পরে 49 ইত্যাদি। এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলবো পূর্ণবর্গ সংখ্যা। তো দেখো তো এখানে বললো যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগফল একটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই কিনা। তাহলে এখানে দেখো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল আমরা কত পেয়েছি 24। তো এর সাথে কত যোগ করলে, দেখো এখানে পূর্ণবর্গ সংখ্যা কত আছে 25। তো 24 এর পরবর্তী 24 এর কাছাকাছি এর পরের যে পূর্ণবর্গ সংখ্যা সেটা কিন্তু আমরা জানি 25। তো সুতরাং দেখো 24 এর সাথে কত যোগ করলে, তখন অনলি কত 1। তো এই যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত 1 যোগ করলে কিন্তু আমরা পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা 25 পেয়ে যাই।
তো সুতরাং এটার আনসারটা হবে কত? এটার আনসার হবে আমাদের ক নাম্বার যে অপশনটা আছে অর্থাৎ 1। এই 1 যোগ করলে আমরা কি পরবর্তী যে পূর্ণবর্গ সংখ্যা 25 এটা পেয়ে যাই। সুতরাং চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 24 এর সাথে 1 যোগ করে দিলেই 25 হবে। সুতরাং এটার আনসারটা হবে কত? 1। তো এই ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য তোমাদেরকে ওয়েলকাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।